বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কত তারিখে? বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। কোন স্থানে 1971 সালে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়? সোহরাওয়ার্দী উদ্যানে। আত্মসমর্পণের পর পাক সেনাদের নিরাপত্তার জন্য ভারতে যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হয়। 1972 সালের 2রা জুলাই মিসেস ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো কোন চুক্তির মাধ্যমে বন্দী পাকিস্তানি সেনাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়? সিমলা চুক্তির মাধ্যমে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা কত সন ছিল? বাংলা সন ছিল 1378 সন। 16ই ডিসেম্বর 1971 সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেস কোর্সে মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে? জেনারেল নিয়াজি। 16ই ডিসেম্বর 1971 সালে ঢাকা রেস কোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে? আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল জগদীপ সিং অরোরা ও জেনারেল নিয়াজি। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা কত ছিল? 93,000। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা। 1971 সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম কি ছিল? দলিলটির শিরোনাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা। 16ই ডিসেম্বর 1971 সালে কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা কত ছিল? সৈন্য ছিল প্রায় 93,000। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? একই প্রশ্ন রিপিট হয়েছে। অ্যান্সার হবে লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা। বীরশ্রেষ্ঠ কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের। দেশের সর্বোচ্চ পদক কোনটি? দেশের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক। বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত? মুক্তিবেটি নামে পরিচিত কাকন বিবি। ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার দেওয়া হয়েছিল ফ্রান্সিস জুলিয়ানকে। বর্তমানে বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 4 জনের খেতাব বাতিল করায় বর্তমান হচ্ছে 672 জন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? দ্বিতীয় হচ্ছে বীর উত্তম। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন? বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন 175 জন, কিন্তু বর্তমান হচ্ছে একজনের খেতাব বাতিল করায় বর্তমান 174 জন হবে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে? ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? অ্যান্সার হবে উকা সিং মারমা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? তিনি হল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। হাউ মেনি ফ্রিডম ফাইটার্স রিসিভ গ্যালান্টারি অ্যাওয়ার্ড ফর কন্ট্রিবিউশনস ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971? অ্যান্সার হবে 676 জন, কিন্তু বর্তমানে 4 জন খেতাব বাতিল করায় অ্যান্সার হবে 672 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে
অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন? অ্যান্সার হবে উইলিয়াম এস অর্ডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক কে? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটি হবে না, অ্যান্সারটি হবে উইলিয়াম এস অর্ডারল্যান্ড। অ্যান্সারটি হবে কোনোটি নয়। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে নানিয়ারসরে অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেন্দিজ কে ছিলেন? তিনি ছিলেন ইতালির নাগরিক। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত করা হয়, অর্থাৎ কবে ঘোষণা করা হয়? ঘোষণা করা হয় 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? বীর উত্তম। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীর কতজন ছিল? সেনাবাহিনী ছিল 3 জন। কাকন বিবি কে ছিলেন? কাকন বিবি ছিলেন একজন নারী মুক্তিযোদ্ধা। কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? মুক্তি বেটি নামে পরিচিত ছিল কাকন বিবি। কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? 2015 সালে। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম লালু। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।